गुड मॉर्निंग एवरीवन। देखो आज के হচ্ছে বুধবার আর আজকে ঘুমটা ভাঙলো সকালবেলা সিকিউরিটি গার্ডের ফোনে, কারণ অর্ককে কল করেছিল যে কালকে রাত্রিবেলা ওই জল ছেড়েছিল, সমস্ত টাঙ্কির জল বেরিয়ে গেছে। আমি তোমাদের বলছিলামই না কালকে যে এরা সব বলে যে হ্যাঁ ছেড়ে দেবো, এরপর রেগুলার হয়ে যাবে, তারপরে লোকজন সমস্ত জল তুলে রাখে আর জল শেষ হয়ে যায়। এটা প্রত্যেকবারের ঘটনা। তো যাই হোক, সেইভাবে ঘুমটা ভাঙলো। তারপরে আমার তো হালকা একটুখানি চোখটা লেগেছিল, তাও অর্কর চোখই লাগেনি, অর্কর নিচে গেছিলো আবার। এইসব হচ্ছে ঝামেলা, বেচারা একটু ঘুমাতেও পারেনি। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। বলেছে 9টা থেকে 9:30 অবধি জল দেবে, আর আবার সন্ধ্যেবেলা 7টা থেকে 7:30 অবধি জল দেবে, মানে 8 ঘন্টা করে জল দেবে দুবেলা। কি করা যাবে, কিছু করার নেই, যাকগে। আর আজকে অর্ক বললো যে কি করলে সুবিধা হয় তোর। এবার দেখো সত্যি কথা বলতে রান্না বান্না কি করে করব, মানে জলটা তোমার ট্যাঙ্কির জল আছে বটে, ঠিক আছে, কিন্তু খাবার জলটা তো আর ভরছে না আমার ঠিক করে। তো আমি বললাম যে তুই বরং তাহলে অফিসেই খেয়ে নিবি, আমি একটুখানি ভাত আর পোস্ত বাটা খেয়ে নেবো, ঘরে একটু ভাত আছে, একটু পোস্ত বেটে নেবো, দিয়ে খেয়ে নেবো, বাস এইটাই করবো। তো বললো ঠিক আছে তাহলে তাই করবো, তাড়াতাড়ি বেরিয়ে যাই, বরং 7টার সময় যখন জল দেবে তাহলে এসে একটু ফ্রেশ জলে চান করতে পারবো। বললাম তাই কর তাহলে। কিন্তু আমার ঘরের এই যে রোজ দিন কি আর ঝাঁট দিয়ে রাখানো যায়, ঘরের কি করব সেইটাই আমি ভাবছি। যে সেটাই আমি ভাবছি যে বালতি ভরে রাখবো, ও মুছবে, কারণ এরকম ভাবে প্রত্যেক দিন শুধু ঝাড়ু মেরে তো আর চলে যাবে না, তাহলে আমার ঘরের তো একবারে যা তা অবস্থা হবে। দেখো আমার কফির জলটা গরম হয়ে গেছে। অর্ক আজকে তাড়াতাড়ি চান করতে চলে গেল, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, তো তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা ওর। ওই জন্য আমি বললাম যে ছেড়ে দে, আমি কফিটা বানিয়ে নিচ্ছি। আর আমি নিজে তো কফি বানাতে এসেছি, আমি একটু বেশি করে লেবু দেবো, ওই জন্য আজকে আমি 2টো লেবু কেটেছি। হয়তো আমি সবগুলো দেবো না, বাট হ্যাঁ 3 চাকা তো দিই। আজকে এই কফিটা আছে, এই যে ব্ল্যাক রোস্ট, গন্ধটা শুকেই মনে হচ্ছে যে একটুখানি বেশ স্ট্রং ফ্লেভারটা। আমি যদিও এতে একটুখানি কফি দিয়েছি, খুব বেশি দিইনি, দেখি কিরম হয়েছে। বাহ ভালোই হয়েছে, কিরম খুব একটা আলাদা কিছু আমি বুঝতে পারছি না। গোটা ঘরটা এত ধুলো হয়েছে যে ঝাঁট দিতে বাধ্য, কারণ আন্টি আসতে এখনো দেরি আছে। তার আগে চান করে ঠাকুরকে জলটা দিয়ে দেবো, নাহলে তো আন্টি যাওয়ার পর চান করে জল দিই, নাহলে অর্ক দিলেই হচ্ছে সকালটা পরিষ্কারই থাকে। বাট কালকে যেহেতু ভালো করে মোছা টোছা হয়নি না, প্রচুর ধুলো, এই ধুলো দেখে আমার অস্বস্তি হচ্ছে সকাল থেকে। এই জন্য প্রথমে এই ঘরটা একটু ঝাঁটিয়ে নিই, বাট আজকে ওকে দিয়ে মোছাবো, জল স্টোর করে রাখবো, নাহলে এরকম ভাবে কদিন চলবে। চলো 9টা বেজে গেছে অ্যাট লাস্ট, এবার জল এসে গেছে, চান টান করে ঠাকুরকে পুজো দিয়ে দিই, আর বাকি যে জল টল ভরার ওগুলো ভরেও নিই। দেখো জল থাকতে থাকতে আমি ভালো করে আজকে শ্যাম্পু করে চান করে নিয়েছি। কালকে তো এমনি মাথায় জল ঢেলেছিলাম, আজকে শ্যাম্পুটাও হয়ে গেছে, ভালো হয়েছে। বাট কিচেনে জল আসছে না, ওই জন্য অর্ক বলছে যে অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দে, না হলে জলই তো পাবি না খাবার, তাহলে আবার বিসলারি ওয়াটার কিনে আনতে হবে। বললো অ্যাকোয়াগার্ড চালালে কিছু হবে না, বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমাদের তো এটা সিট করি জল, আমাদের বাইরে থেকে এখানে অনেক বিল্ডিংয়ে না ট্যাঙ্ক আনে, ট্যাঙ্কার, তো প্রচুর বড় বড় ট্যাঙ্কার আনে, দিয়ে রিফিল করে। কিন্তু আমাদের সোসাইটিতে বলে যে মানে ওই জলটার সাথে এই জলটা মিশে যাবে, ওই জলটা কেমন জল কোনো তার ঠিক নেই, ওই জন্য আনে না। আমাদের ওই সিটকোর জলেই অল্প অল্প করে কাজ চালায়, তো সেই আর কি। তো দেখি ওটা তাহলে খুলেই দেবো, অ্যাকোয়াগার্ডটা ভরে যাবে। দেখো বাবাকে পুজো দিয়ে দিয়েছি। অর্ক বললো ধূপ দেখাস না, কারণ এসি চালাবো এক্ষুনি, 33 ডিগ্রি টেম্পারেচার সকালে। যাই হোক বাবাকে তোমরা প্রণাম করে নাও সকালে। চলো আমার বর চললো অফিস, আজকে তো তার খাওয়া দাওয়া নেই, সে অফিসেই খেয়ে নেবে, জলের জন্য এই অবস্থা। টাটা। টাটা। আমি জানি যদিও ব্রেকফাস্ট স্কিপ করা উচিত নয়, তবুও আজকে ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না। কালকে সিঙ্গারা মুড়ি খেয়েছিলাম না রাত্রিবেলা, ওই জন্য আজকে ভাবছি সকালবেলাটা হচ্ছে ব্রেকফাস্ট করবো না, ইচ্ছা করছে না খেতে। তো দেখো আমি কি নিয়ে এসেছি খাবার জন্য, অল্প ভাবছি একটুখানি এই ছোলা ভাজাগুলো খেয়ে নেবো, শুকনো খোলায় ভাজা ছোলা, আর একটু নাটস নিয়ে আসবো, দিয়ে খাবো। আমি শ্রীকে কল করেছিলাম, ওদের বাড়ি একবার যেতাম একটুখানি আনার জন্য, আলু আনার জন্য,
ঠিক আছে। আমার ঘরে আলু শেষ, তো একটু রান্না করে রাখবো ভাবছিলাম, দিয়ে কল করেছিলাম। দিয়ে ও তখন বললো যে ও বাথরুমে যাচ্ছে, ওরা দুজনা। দিয়ে বললো যে 15 মিনিট পরে আসে। দিয়ে আমি বললাম ধুর আর যাবো না, সেই ভাবছিলাম। দিয়ে শ্রী আবার কল করেছে, বলছে কোথায় তুমি, কোথায় তুমি? ওদের যদি এখনো বলিনি আমি আলু আনতে যাবো বলছিলাম। এসো এসো করেই যাচ্ছে। তো যাই ঘুরে আসি একটু ওদের বাড়ি থেকে। যা গরম, চুলটাকে এরকম ভাবে বেঁধে নিয়েছি, দেখো গরমে আমার মুখটাও পুরো কালো হয়ে গেছে। যাই হোক বাবা আসছি, চলো একবার যাই ওদের বাড়ি ঘুরে আসি, ভালো লাগবে। এমনিতেও আমার ঘরে সেরকম কিছু কাজ নেই, কালকে বাসনগুলো তুলে দিয়েছিলাম রাত্রিবেলা, আর ঘরটা তো অর্ক যাওয়ার সময় চাদরগুলো ভাঁজ করে দিয়ে গেছে। তা আন্টি আসার পরেও যদি আমি একটু চাদরটা ছেড়ে দিই তাহলেও চলবে। এ বাবা, একটা লিফট কাজ করছে আবার, কি বিরক্ত। আমার মনে হয় এই লিফটটার কাজ চলছে, ওই জন্যই একটা লিফট কাজ করছে। শুনছিলাম নাকি কালকে কে একজন এসছে রেন্টে কোন একটা ফ্ল্যাটে, দিয়ে এরকম লিফটে জিনিসপত্র ঢুকিয়েছে। এমন লিফটে হচ্ছে জিনিস ঢুকিয়েছে তার নাকি ওপরের ফ্যান লাইট সব হচ্ছে যে খারাপ হয়ে গেছে। ওই জন্য বোধহয় আজকে কাজ চলছে লিফটে, ওই জন্য একটা লিফট বন্ধ। शैडो उठ गया ना मेरे बेल के आवाज से। इधर ही बैठा था। अच्छा चलो, पर एकदम अलर्ट हो गया। शैडो सोचा यही आई होगी, 2 बार बेल बजाया तो। हाँ आ जाओ आ जाओ आ जाओ, हाँ हुआ आ जाओ बस चलो। देखो আমি এসছি, শ্যাডোকে দেখো, শ্যাডো বুঝেই পায় না যে কি করবে ঘরের লোক এলে। मैं इन लोगों का ऐसा पड़ोसन बन गई हूँ, जो आता है ना रोज दूध दे दो, चीनी दे दो और चाय पत्ती भी दे दो। क्या रो रहे हो क्या तुम? चाय पत्ती दे दो, आलू जाओ बेटा जाओ आलू दे दो, आंटी के पास जाके कट जाओ आलू दे दो, बाप रे, आलू दे दो, प्याज दे दो, सभी दे दो, ठीक है। रोज आ जाती हूँ मैं। চলো অনেকক্ষণ গল্প টল্প করলাম। এই যে আমি আলু নিয়ে যাচ্ছি ঘরে, একটু রান্না করব ভাবছি। ঢেঁড়স আলু দিয়ে মাছের ঝোল করব ভাবছি, একবারে হয়েও যাবে। তার আগে মাছটা বার করে রাখতে হবে। আন্টিও আসবে। বাড়ি এসে প্রথমে হাত পা ধুয়েই বিছানার চাদরটা ঝেড়ে দিই। এই যে একবার ঝেড়ে দিই ভালো করে, তাহলেই হবে। আজকে তো অর্ক বিছানার চাদর সমস্ত, মানে গায়ে দেওয়ার চাদরগুলো সমস্ত পাট করেই গেছিলো। আজকে এখানে 38 ডিগ্রি টেম্পারেচার। এমনিতে মুম্বাইতে এত টেম্পারেচার হয় না, গরমটা খুব শুষ্ক রুক্ষ গরম, কিন্তু এত টেম্পারেচার এত তাড়াতাড়ি হয় না। এবারে তো বলছে 45-46 ডিগ্রি যাবে, জানি বেঙ্গলে বলছে 50 অব্দিও উঠতে পারে। যাই হোক, কি আর করা যাবে, মানুষ যা করেছে তার শাস্তি তো মানুষকেই পেতে হবে, সব এই সমস্ত গ্লোবাল ওয়ার্মিং। তাই আমি ভাবছিলাম যে আগে অত বুঝতে পারতাম না যখন বলতো লোকে। দেখো আমার ধনেপাতা গাছগুলো কি সুন্দর বড় হয়ে গেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম আগে অত বুঝতে পারতাম না, এখন দিন দিন বুঝতে পারছি। যা তাপমাত্রা বাড়ছে না বলার বাইরে। কিন্তু এখন এমনই পজিশন যে তুমি যদি ভাবো ঘরে এসি লাগাবে না, সবার ঘরে এসি আছে, তো তুমি ঘরে এসি না লাগিয়ে টিকতে পারবে না। ঠিক আছে, সবাই যদি এসি চালানো বন্ধ করে দেয় তাহলে হয়তো আস্তে আস্তে, মানে শুধু এসি কেন, গাড়ি বলো যা বলো, এগুলো তো দরকারি হয়ে গেছে। এখন এগুলোকে বন্ধ করা, ইউজ টু হয়ে গেলে সেই জিনিসটা ছাড়া খুব মুশকিল। আজকে হাওয়া আসছে বাইরে থেকে, বাট হাওয়াটাও লু হাওয়া। গাছগুলোয় জল দিলাম, পুরো সেরকম সোদা সোদা গন্ধ হয় না, ভিজে মাটিতে, সরি মানে রুক্ষ মাটিতে জল পড়লে ওই রকম গন্ধ বেরোলো। আমি ভাবছি আজকে না এই মাছটার ঝোল করবো, বাছা মাছটার। চলো এটা বার করে রাখি, কাতলার আর করবো না, 2 দিন কাতলা তো খেলাম, এবার বাছা মাছগুলো এনেছি ওগুলোও তো খেতে হবে। এত গরম করছে, একটু এসিটা চালাই, থাকতে পারছি না। ভাবলাম আন্টি একবারে কাজ করে গেলেই এসিটা চালাবো, কিন্তু প্রচন্ড গরম করছে, টিকতে পারছি না। आंटी आ गई है, आइए। हाँ बहुत गर्मी है। আন্টি কাজ করতে চলে এসছে আর আমার এডিটও কমপ্লিট হয়ে গেছে। তাই আমি ভাবছি যে কি খাবো বুঝতে পারছি না, একটুখানি পোস্ত বাটা তো করবো ভেবেছি, একটু আলুও সেদ্ধ করতে দিদি। আর মাছগুলো যেহেতু বার করেছি, মাছটা যদি ছেড়ে যায় তাহলে একটু মাছ ভাজা করবো, আর নাহলে একটুখানি ডিমের পোচ করে নেবো, এটাই ভাবছি। যাই হোক আলুটা সেদ্ধ করতে দিদি, তাহলে সেদ্ধ হয়ে যাবে। খিদে পাচ্ছে এবার, সকাল থেকে তো সেরকম কিছুই খাইনি আমি, ছোলা ভাজা খেয়েছি শুধু। দেখো আন্টি এখানে বাসন মেজে চলে গেছে, আর আলু সেদ্ধও হয়ে গেছে আমার। আর তারপরে মনে হলো একটু ডালও সেদ্ধ করতে দিই, একটুখানি এর মধ্যে তেল দিয়ে ডালটা সেদ্ধ করতে দিই, তাহলে বেশ ডাল সেদ্ধ আলু সেদ্ধ মাছ ভাজা দিয়ে ভালো খাওয়া হবে। কি অবস্থা, একে একে আমি পদ বাড়ালাম। দেখি মাছটা ছেড়েছে কিনা,
এতক্ষণে তো ছেড়ে যাওয়ারই কথা, অনেকক্ষণ বার করে রেখেছি। হ্যাঁ, মাছের মুড়ো আছে আর এমনি বাছা মাছগুলো আছে। অনেক কষ্টে মাছগুলোর বরফ ছাড়ালাম। অর্ক পেটির মাছ খেতে ভালোবাসে আর আমি গাদার, আর এই গাদাগুলোই ছাড়তে চাইছিল না, পেটিগুলো ছেড়ে গেছিলো। দিয়ে আমি ভাবলাম পেটি খেয়ে নেবো, তারপর ভাবলাম না, বেচারা আমার বরটা খেতে ভালোবাসে, থাক পেটির মাছ। দিয়ে গাদার মাছ দুটো বার করলাম অনেক কষ্টে, বাপ রে বাপ, বেরোতেই চাইছিল না একদম। একটুখানি নুন হলুদ মাখিয়ে রাখি, এখনও হালকা হালকা শক্ত আছে, একটু পরে আর ঠিক হয়ে যাবে। এই মাছ দুটো ভেজে খেয়ে নেবো। চান তো কখন হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে না আবার চান করতে পারলে ভালো হতো, এত গরম। ওই জন্য সকাল সকাল আমি চান করি না এই গরমকালে, কোনো কালেই করি না যদিও। বাকি মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিই। একটা শুকনো লঙ্কা দিয়ে এরকম করে কাকিমা মাছ ভাজে, আমি ওখান থেকে শিখেছি। এইবার মাছগুলো দিয়ে দাও, তারপরে এটাকে লো ফ্লেমে হতে দিতে হবে। কিছু নেই কিছু নেই করে করে দেখো কিরকম অপূর্ব খাবারটা হয়েছে। আর ওপর থেকে একটু ঘি, কার কার দেখে লোভ লাগছে খাবারটা আমাকে বলো। অন্য কেউ খেলে তো আমার হেভি লোভ লাগতো। আমি এত তৃপ্তি করে খেলাম খাবারটা, কি বলবো, কিন্তু বেচারা আমার বরটার জন্য খুব খারাপ লাগছে। এই জলের চক্করে আমার বরটা না খেয়েই গেছে। যদিও আমি জানি অফিসেও মানে কিছু একটা খেয়ে নেবে, কিন্তু তবুও ভাত ডাল আলু ভাতে, যদিও এইটা খেতেও খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার যেহেতু খুব তৃপ্তি হয়েছে তাই জন্য ওর জন্য মনটা খুব ইয়ে হচ্ছে। দেখি একবার ফোন করে বলবো এসে খাবি, তাহলে মাছটা বার করে রাখবো, ডাল সেদ্ধ তো আছে, একটু আলু সেদ্ধ করে দেবো। আমার বরকে কতবার কল করলাম, হলোই না, মানে নেটওয়ার্কের বাইরে, তো করে লাভ নেই। আমি দেখো এই জলের বোতল দুটো ভরে নিয়ে এলাম, কারণ অর্ক যেহেতু আমাদের বেসিনে জল আসছে না, তিনি বেসিনে ছাড়া মুখ ধুতে পারবেন না কলে গিয়ে বাথরুমে, ওই জন্য এই লাল বোতলটা খাবার জলের বোতলে নর্মাল জল ঢুকিয়ে সেই জলে হচ্ছে যে মুখ ধুয়েছে। এবার তাহলে কি হবে আমি বুঝতে পারবো না, অন্য সময় যে কোনো সময় খেয়ে নিতে পারি না, এখনো পর্যন্ত মনে ছিল, ওই জন্য জলটা ফেলে লাল বোতলটায় ভালো হচ্ছে খাবার জল রাখলাম। যাই হোক, আর আমি দেখছিলাম যে বোতলটা, এ ঘরে তো এসি চলছে, বোতলটা যখন নিয়ে গেলাম গাটা ঠান্ডা, কিন্তু যখন ভরছি দেখছি এত গরম কেন লাগছে, এটা তো ফ্রিজে ছিল না। তারপর মনে হলো ও এসি চলছিল বলে এসিতে থেকে ঠান্ডা হয়ে গেছিলো বোতলটা। যখন ওই ফিল্টারের জলটা ভরলাম অ্যাকোয়াগার্ডের, পুরো গরম আগুন জল, মনে হচ্ছে ফুটন্ত জল পুরো। যাই হোক, এরপরে না আমি একটু ভাবছি খেয়ে দিয়েই তো শোবো না, আমি একটু সবজি পাতিগুলো কেটে নিই, বরং এখন রান্না করি বা রাতে রান্না করি, অন্তত সবজিটা কাটা থাকবে। তাহলে দেখো সবজিগুলো সমস্ত বার করলাম, পটলগুলো তো পুরো কুঁচকে কুঁচকে গেছে, আজকে এগুলো করে ফেলবো। আর দুটো আলু এনেছিলাম হাসালিদের কাছ থেকে, মানে 4টে এনেছিলাম, তার মধ্যে 2টো তো সেদ্ধ করে খেয়েছি, আর এইটা একটুখানি বাদ দিয়ে এইটাও হচ্ছে যে আলু পটলের ঝোলে দিয়ে দেবো। কিন্তু মেন কথা হচ্ছে যে ঢেঁড়সগুলো দেখো সমস্ত ফাঙ্গাস পড়ে গেছে, এই যে ঢেঁড়সগুলো দেখতে পাচ্ছ পুরো ফাঙ্গাস পড়ে গেছে। এরপরে এইগুলো ফেলে দেবো, অর্ক জিজ্ঞেস করবে, অর্ক তো কিছু ভোলে না, ঠিক আমায় জিজ্ঞেস করবে, দিয়ে চিল্লাবে আমার ওপরে। প্রথমে নববর্ষের দিন গাদা খাবার বানানো হলো, তারপরে সেই খাবার ছিল, ঠিক আছে। তারপরে কিছুদিন ধরে তো এই জলের ঝামেলার জন্য সেরকম খাবার বানানো হচ্ছিল না, আমার মুখে অ্যাকচুয়ালি হজমলা আছে, তো সেরকম খাবার বানানো হচ্ছিল না। এবার আমি কি করবো, যদি পচে যায় তাহলে আমার কি দোষ? এবার এসে আমাকে বলবে যা কিনে আনি সেগুলো পচে যায়, এ হয় ও হয়, এবার 1000টা কথা বলবে। আমার আলু পটল এই সমস্ত কাটা হয়ে গেছে, আদাও কেটে নিয়েছি, তাহলে রান্নাটা বসিয়েই দিই। এইটুকু মাছ ভাজার তেল ছিল, তো এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিই, দিয়ে মাছের ঝোলটা এতেই রাখবো। না আমি কি এতটা তেল ফেলে দেবো বলো, মাছ ভাজার তেলটা এতেই রেঁধে নেবো একবারে। দেখো মাছগুলো এত ছোট ছোট যে আমি 4 পিস হচ্ছে যে এখানে বাছা মাছ নিয়েছি। তোমরা যদি আগে কেউ বাছা মাছ খেয়ে থাকো তাহলে আমাকে বলো তো, আমার তো মনে পড়ে না আমি কখনো এই বাছা মাছ খেয়েছি বলে। আর তোমরা কি বানাও এই মাছের সেটাও আমায় কমেন্টে বলো। চলো হলুদ দিয়ে দিই, এই হলুদের কৌটোটা অল্পই হলুদ ছিল, ওই জন্য ওটা ঝেড়ে পুছে দিয়ে দিলাম আগে। রান্নাটা করতে নিলাম
লাইটটা চলে গেল, কি অসাধারণ ব্যাপার স্যাপার সব। জল নেই, লাইট নেই, আলাদাই চলছে। লাইটের এরকম হয় না, জলের নয় গরমকালে হয়, কিন্তু লাইটের এরকম হয় না। আজকে জল এলে গা ধুতেই হবে, একবারে কিরকম গরমে একটা হাঁসফাঁস করছে, আর তার মধ্যে লাইটটাও নেই। যাই হোক, সেসব কথা বাদ দাও। আজকে আমি রান্নাতে একটু ধনে গুঁড়োটা বেশি দিলাম, জিরে গুঁড়োটা অল্প দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো তো দিইনি। ধনে শুনেছি নাকি ধনে গুঁড়ো খেলে নাকি পেটে হজম হয়, এরা বলে, আমি জানি না খুব একটা। এরা বলে যে ধনে খাওয়া নাকি ভালো। এদের খাবারে না, এরা যে সামোসা বানায় বা কিছু, এদের খাবারে ধনের পরিমাণটা বেশি হয়, গোটা ধনে দেয় ওরা বেসিক্যালি, একটা আলাদা ফ্লেভার আছে তার। যাই হোক, চলো এটা এবার নিজের মতো ফুটে হোক, মাছগুলো দিয়ে দেবো ফুটে গেলে। আর এত গরম করছে, একটু যে এসি চালিয়ে বসবো সেটাও হবে না, চলে গেলো লাইট। দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, একদম টকবক করে ফুটছে। চলো এবার গ্যাসটা বন্ধ করে দিই। ডান। এত গরমে রান্না করে ওটা মুখটা একদম চিপচিপ করছিল, আমার এমনি অয়েলি স্কিন, তার মধ্যে চিপচিপ চিপচিপ করছিল, ওই জন্য ভালো করে ডারমাডিউ সাবানটা দিয়ে মুখটা ধুলাম। চলো চেঞ্জও করে নিয়েছি, ওই জামা পরে শুতে পারবো না, পুরো ঘেমে গেছিলো জামাটা। এরপরে একটুখানি ঘুমাই, আর পারছি না। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি ঘুম থেকে উঠলাম, আমার বর আসলো, তারপরে আমি শ্রীকে বলেছিলাম শ্রী আমাকে একটু কল করে দেবে প্লিজ, দিয়ে শ্রী হচ্ছে কল করতে ভুলে গেছে। যাই হোক, দিয়ে পরে হারশালি কল করে বলছে এই তুই উঠেছিস? যে আমি বলছি হ্যাঁ আমার বর এসছে। আর এদিকে যেহেতু ইয়েটা বন্ধ ছিল, মানে আমি সেইভাবে খুলিনি ট্যাঙ্কিটা, তো ওভারফ্লো হওয়ার কোনো ব্যাপার ছিল না, তো না হলে পুরো ঘর ভেসে যেত জলে। তো একে তো জল নেই, কিছু নেই, এই সমস্ত হতো, কিন্তু কিছু হয়নি। যাই হোক, অর্ক এলো, অর্ক এসে আমায় উঠিয়ে দিল। এবার আমাকে ওকে কেন বলতে হলো, কারণ আমি অর্ককে অনেকবার ফোন করেছিলাম, ওর ফোনে তো পাইনি, তোমাদের বলছিলাম। তারপর কাকিমা গেছে এখন দেশের বাড়ি, তারপর মা হচ্ছে ঘরেতে কাজ করেছে, তা আমি ভাবলাম যে তাহলে ওকেই বলি, দিয়ে ওকে বলেছিলাম। দিয়ে সেই শ্রী গিয়ে বলছে, হারশালি বলছে শ্রীকে ফোন করে এবার হচ্ছে যে তুই চিল্লা আর ওপরে, ও কেন তোকে ফোন করেনি। যাই হোক, সেই সব হলো, দিয়ে উঠে পড়েছে, আর জল সব হয়ে গেছে, চলেও গেছে জল। অর্ক এসে চানও করে নিয়েছে, আর ঠাকুরকে জলও দিয়ে দিয়েছে। তারপর ঠাকুরকে দেখাই। দেখো তোমরা বাবাকে একবার দেখে নাও সবাই। আর আমি এখানে সমস্ত ঘুম থেকে উঠে চাদর টাদর ভাঁজ করে নিয়েছি, আমার যা কাজ। চা বানাই একটু। যদিও দুপুরে মাছের ঝোলটা করেছি, কিন্তু মাছের ঝোলটা আবার ঢুকিয়ে দিই, কারণ যা গরম পচা, এক্ষুনি গন্ধ হয়ে যাবে। দেখো তোমরা, মাছের ঝোলের কড়াইয়ের পাশে রেখেছিলাম এই বাটিটা কিরকম তুবড়ে গেছে। তোর কাছে কিছুই না, কিরকম এইখানটায় রেখেছিলাম মাছের ঝোলের পাশে, ঠিক আছে, কিরকম এরকম আগে কখনো হয়নি, তুবড়েই গেছে বাটিটা। মাইক্রোওভেন প্রুফ বাটি এটা আমার, দূর ভালো লাগে না, সময়টাই খারাপ। আমার সাথে এগুলো কিছু না কিছু হয়, তুবড়েই গেল বাটি। দেখ তুই গ্রিন টি খাবি নাকি এমনি নর্মাল চা করে দেবো? গরম জল হয়ে গেছে, দাঁড়িয়ে থেকে থেকে আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম, আমি ফুটে গেলাম, জল আর ফুটছিল না। এই যে হয়েছে, জল ফুটেছে এতক্ষণে মোটামুটি। অর্ককে একটু দিয়ে দিই প্রথমে গ্রিন টিটা, আমিও গ্রিন টি খাবো, বাট আমারটা পাতা গ্রিন টি। কেন জানি না আমার কদিন ধরে ঠিক পেটটা ইয়ে হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না, ভালো লাগছে না আমার। পেটের মধ্যে একটা অস্বস্তি থাকলে তখন ভালো লাগে না। এমন কিছু খাইও নি আমি, কালকে সিঙ্গারা খেয়েছিলাম যদিও, আজকে এমন কিছু খাইনি। হ্যাঁ, ওই সব থেকেই হয়েছে।
আমি আমার চাটা একটু ভিজছে, ওটা আনি দিয়ে ইয়ে করবো, বসবো। তুই খা না, ওটা ঠান্ডা হয়ে যাবে তো, এসি চালিয়েছিস তুই। চল, আমারও গ্রিন টি হয়ে গেছে। অর্ক আজকে সেই দিয়ে গেছিল শিরখুরমা, ওটা পুরোটা খেয়ে শেষ করে ফেললো এতদিনে। কবে থেকে খাচ্ছে, মানে কবে থেকে মানে তোমরা জানো, ঈদের সময় থেকে। আজকে এমন মাছ ভেজেছি আমি, আর তখন সেই কারেন্টটা চলে গেল না, গোটা ঘরে মাছের তেল মনে হচ্ছে যেন পায়ে লাগছে, পুরো তেল 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 করছে, একটা স্লিপারি, ভাল লাগছে না, তাই জন্য জুতো পরে ঘুরে বেড়াচ্ছি। অর্কর মিটিং আছে, অর্ক গেল, আমি বরং আমার চাটা কমপ্লিট করি, নিয়ে বসেই আছি তখন থেকে। অর্ক সোসাইটি মিটিং আছে, ওখানে গেল, আর আমি একটু বাড়িতে মাকে ফোন করি, দেখি মা কি করছে না করছে। দেখো আমার বর চলে এসছে, আবার যাবে, তার আগে চলো আমার জিনিস যে কটা দরকার নিয়ে আসি, ও আবার যাওয়ার আগে, না হলে আমার ঘরে আর আলু আসবে না, যে জিনিসগুলো দরকার সেগুলোও আসবে না। বাবা আসছি। বাবা বাইরে বেরোনো যাচ্ছে না, একবারে গরম একদম, ভেতর থেকে বেরোলাম এসি থেকে, আবার স্কুটারে করে নিয়ে যাবে অর্ক এখন আমাকে। আরে বাবা, ঘরে চাবি নিয়েছি, স্কুটারে করে এখন যেতে দম বেরিয়ে যাবে, একবারে পুরো লু বইছে, লু, দেখা যাচ্ছে না। সেই লু লুলু লুলু বললি, আমার লুল্লু ভূতের কথা মনে পড়ে গেল। একটা কার্টুন হতো লুল্লু ভূত বলে, আমরা দেখতাম প্রচুর, বল কি লুল্লু আর ঘ্যাঙো জেঠু। হ্যাঁ, আবার বল ঘ্যাঙো জেঠুটা ওই রকমই করে। বাইরে গাছের একটা পাতাও নড়ছে না। কাকিমা ফোন করেছিল, বলছে ওখানেও তাই, দেশের বাড়ি গেছে, দেশের বাড়িতে তো চুন চুরকির একদম মোটা মোটা দেওয়ালের বাড়ি, তো ওখানেও প্রচন্ড গরম। ঘরের ভেতরটা ঠিক আছে, বাট বাইরে একদম একটা গাছের পাতাও নড়ছে না। কিক স্টার্ট দিয়ে অর্কর গাড়ি চালাতে হলো, কদিন চলেনি, 2 দিন না, উঠতে উঠতে গাড়ির হচ্ছে যে স্টার্ট বন্ধ হয়ে গেল, কি অসাধারণ। দেখো এর কাছে তো অনেক সবজি আছে, কিন্তু ঘরের সবজিগুলো আগে শেষ করতে হবে। আজকে একটু তরমুজ নিয়ে যাবো, আলু নিতে হবে, আর কি নেবো, আম নেবো, আম ডাল করবো, বেগুন নিচ্ছি, আর কি নেবো, চলো নিয়ে নিয়েছি। একটু আলু দরকার ছিল নিলাম, একটু ডাঁটা নিলাম, আর কাঁচা আম নিয়েছি। যদিও আম খেতে ভয় লাগে আমার পেটের জন্য, কিন্তু টক ডাল খেতে এই সময়টা খুব ভালো লাগে, তাই জন্য একটু কাঁচা আম নিয়েছি। দেখে বার কর, আমরা এখান থেকে হোলসেল থেকে হ্যান্ড ওয়াশগুলো নিয়ে যাই, এখানে ডাস্টবিন ব্যাগ এভরিথিং পাওয়া যায়। চলো নিয়ে আসি। চলো নিয়ে নিয়েছি আমার ডাস্টবিন ব্যাগ, আমি 2 রকম নিলাম, এমনিতে একরকমই নিই, বাট আজকে কিচেনের ওই ছোট যে ডাস্টবিনটা আছে না, ওর জন্য প্যাকেট লাগে রোজ দিনের, ওইটাও নিয়ে নিলাম একবারে। বাহ, এবার একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বল ভাল লাগছে, একটু হালকা হাওয়া দিচ্ছে। দেখো এগুলো হচ্ছে হাপুস আম, এগুলো বলছে 220 টাকা করে কিলো, আর এগুলো কি কি ইয়ে কে হয়, কোন সা বাদাম না, আচ্ছা এগুলো কি বাদাম আম, আমি কখনো শুনিনি, এগুলো 140 টাকা কিলো। আর তরমুজ 25 টাকা কিলো, তরমুজও নেবো আমি। আর এটা নিলাম অর্কর জন্য 1 কিলো। বছরের প্রথম আম নিয়েছি, বাড়ি গিয়ে মনে করাবি তো, আগে ঠাকুরকে দেবো তারপরে খাবো। এবছরের প্রথম আম। একটু যাই, একটু ওয়ারেস নেবো, একটু ওই জল আইসক্রিমগুলো নেবো যেগুলো আমাদের ঘরে থাকে, ওগুলো শেষ হয়ে গেছে, আর একটু ইয়াকুল্ট নেবো। আমার পেটটা খুব একটা ভালো লাগছে না, ওই জন্য। দেখো 10টা আইসক্রিম নিয়ে নিয়েছি, আর একটা ইয়াকুল্টও নিয়ে নিয়েছি। ভালোই হয়েছে, এই আইসক্রিমগুলো পেয়ে গেলাম, ভাবছিলাম পাবো না। এখানে সব মিল্কের আইসক্রিম আছে। ইয়াকুল্টের টাকা আমি দিয়েছি, আইসক্রিম আমি দিয়েছি, ওআরএসের টাকা তুই দিবি। 22 টাকা করে প্যাকেট, 10টা নিয়েছি, 220 টাকা দে। চলো বাড়ি চলে এসেছি সমস্ত জিনিসপত্র নিয়ে, এবার ওপরে যাওয়া যাক। বাইরে গরম আছে বটে, কিন্তু হালকা হালকা হাওয়া দিচ্ছিলো তো বেশ ভালোই লাগলো। আর আমার এত অয়েলি স্কিন, দেখো আবার স্কিনটা পুরো অয়েল অয়েল হয়ে গেছে। আবার বাড়ি গিয়ে একটু সাবান দিয়ে মুখটা ধুতে হয় ভালো করে। চলো হ্যাঁ চলো, দেখেছো তো কিরকম বলেছি ওকে টাকা দিতে, ওই জন্য ও কিন্তু এসে এরকমই করে। আমি দিয়ে দিই, তুই আর মিথ্যা কথা বলিস না। আইসক্রিমটা ঢুকিয়ে দিলাম ভেতরে, আর তুই এগুলো মিথ্যা কথাগুলো একদম বলবি না, ঠিক আছে? আমি ভুলেই যাই, মোটেও না, আমি ভুলে যাই, তুই আমায় ভুলতেই দিস না। হ্যাঁ
একটুখানি এবার রাত্রিবেলা ভেবেছি আজকে লস্যি বানাবো, তো লস্যি বানাই চলো। ভাগ্যিস ঘরে টক দইটা ছিল, আমি তো দেখিনি আগে ছিল কিনা। লস্যি খাবো বলে লাফাচ্ছিলাম। দেখো এই যে টক দই আছে, এতে আমাদের হয়ে যাবে দুজনকার লস্যি। আহা হা, ঠান্ডা ঠান্ডা দইটা দিয়ে লস্যি খেতে হেব্বি লাগবে। পরে একটু টক দই নিয়ে আসতে হবে আমার। মন যমুনায় কেন যাও ফিরে, মন যমুনায় কেন যাও, পারো যদি মনকে ফেরাও শরীরে, কেন যাও। জল চলে আসবে। দেখো ঘরে আইসক্রিম ছিল, দিয়ে দিলাম। ঘরে এই গরমকালে এরপর থেকে একটু আইসক্রিম রাখতেই হবে। একদম ঠান্ডা ঠান্ডা লস্যি রেডি, ইয়াম্মি ইয়াম্মি। হেভি হয়েছে লস্যিটা, দেখেই মনে হচ্ছে হেভি হয়েছে। আমার মা লস্যিতে ওপর থেকে একটু জিরে ভাজা গুঁড়ো দিত, তোমরা যদি না দিয়ে থাকো একবার দিয়ে দেখো, হেভি লাগে। দেখো লস্যিটা হেভি লাগছে না? আমার বরকে দিই। কই আমার বর? এই যে, এই নিন, এই যে দিন। থ্যাংক ইউ। একটু খেয়ে দেখুন। হেভি আছে। অসাধারণ হয়েছে। ভেতর অব্দি জুড়িয়ে যাচ্ছে খেয়ে। অর্ক একটা আম খেতে নিল, তার আগে আমি বললাম ঠাকুরের জন্য একটা রেখে দে বার করে, তো একটা রেখে দিয়েছে, ওটা কালকে বাবাকে দিয়ে দেবো আমটা। লোকটা তো বললো ভালো ভালো আমটা, ভালো মনে হচ্ছে তো, দাঁড়া খাই। তো খেয়ে দেখ। আমি জাস্ট ছাল ছাড়াচ্ছি। আমটার গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছিল, ও আমাকে অনেকবার করে আমটা ইয়ে করলো, ছুঁকতে বললো, খুব ভালো গন্ধটা। ভালো খেতে, মিষ্টি আছে। আজকে প্রথমবার কাঁচা আমও আনা হলো আর বছরের পাকা আমও আনা হলো। আচ্ছা এটা কথা বল, এই যে বাদাম আম বললো, তুই জানিস বাদাম আমটা কি আম? এটা এখানকারই আম। আর আলফানজো গুলোকে এখানে কি বলে বেশ? আচ্ছা এইটাই সেই আলফানজো? ও আমি ভুলে গেছিলাম যে আলফানজো গুলোকে কি বলে, হাপুস বলে। আচ্ছা এইটাই আলফানজো, ওই জন্যই এত টাকা নিল। না বাদাম 140 টাকা করে, আর এটা 240 টাকা কিলো। ওই জন্যই লোকটা বললো হাপুস আম। তুমি আবার জিজ্ঞেস করছো ভালো হবে কিনা, কিন্তু সব হাপুস আমও ভালো হয় না, এটা আলফানজো এটাকেই বলে, ভুলে গেছিলাম আমি আর অর্ক দুজনে মিলে একটুখানি টিভি দেখছিলাম, পুরোটা দেখা হলো না, কালকে দেখবো আবার। তো চলো সবজিপাতিগুলো অন্তত ঢুকিয়ে দিই, যেগুলো কিনে নিয়ে এসছি আজকে। তরমুজটা ছিল এই প্যাকেটটায়, তরমুজটা তো এমনি রাখলেও হবে, এই বেগুন টেগুনগুলো নাহলে শুকিয়ে শুকিয়ে যাবে, ওই জন্য এর মধ্যে রাখলাম। এ দেখো অল্প অল্প সবজি আছে, এগুলোকেও করে নিতে হবে, না হলে আজকে ঢ্যাঁড়সের মতো এগুলোও যাবে। আমটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, কি বলবো, যেখানেই রাখবো আমের গন্ধে একবারে ম করছে। এবারে আমি ওকে বলে ছোট তরমুজ নিয়ে এসেছি, বললাম একটা ছোট দেখে তরমুজ দাও তো, বেশি বড় দিও না। চলো সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজকের মতো, এরপরে শুয়ে পড়া যাক। তো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।